প্রিয় ছাত্রছাত্রী 3.2 এর 2 এর সরল করো। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে ঠিক এই 2 এর খ নম্বরের মতো সেম একই রকম, এর কোনো ব্যতিক্রম নাই। শুধু এখানে লেটারের মানে সংখ্যার একটু চেঞ্জ আছে, তাছাড়া সেম একই রকম। দেখো এখানে 2x + 3y - 4x আছে, আবার এখানে আছে এই ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস, এখানে আছে প্লাস, এটা আছে মাইনাস প্লাস 4, মানে শুধু চিহ্নের পরিবর্তন। সেক্ষেত্রে এখানে দুইটি পদ দুই রকমের, এখানে কিন্তু এই দুইটি পদ বের করতে হবে লাস্টে। ঠিক আছে, আমরা সেক্ষেত্রে সমাধান আকারে একটু দেখাই। দেখো সমাধান আমরা যদি লিখি, যা আছে আমরা তাই রেখে দেবো। 2x + 3y - 4x হোল কিউব, এটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা আমরা রেখে দেব 2x - 3y + 4x, এটা হোল কিউব আমরা রেখে দিলাম। আর এটা আমরা 3 × 12 মানে 3 4x আমরা ভাঙাইতে পারি, 3 × 12। এখানে আমরা একটু দেখি, দেখো এখানে 4x², এখানে আছে কি, এখানে আছে মাইনাস তোমার আছে 3y - 4x, এইভাবে আছে অঙ্কটা। যদি এইভাবে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটি সম্পূর্ণ রে ধরতে, এটা সম্পূর্ণ রে বি ধরি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। a² - b² সূত্রে ফেলাইতে পারি যে a + b × a - b। সেই ক্ষেত্রে ফেলানোর আগে আমরা এখানে একটু কাজ করে নেব। সেখানে এই যে আছে দেখো 2x, এখানে আছে কিন্তু 4x, তাহলে আমরা এখানে একটু ভাঙায় নিতে পারি যে 2x এর পর হোল স্কোয়ার ইউজ করব, আর এখানে যা আছে তাই আমরা রেখে দেব। দেখো তাহলে 4z দিয়ে হোল স্কোয়ার দিয়ে যেভাবে রাখবো। দেখো বস্তু কি না, শুধু এই 4টার আমরা ভাঙাইছি। এবার আমাদের মূল কাজ আমরা করি। দেখো 2x + 3y - 4x, এটা কিন্তু 4z হবে, 4z, এটা আমরা ভুল দিয়ে ফেলাইছি। 4z কি আছে বলো, 4z আছে, এটা z হবে কিউব প্লাস 2x, এটা আছে কি, এটাও 4z, এটাও কি বলো 4z, এটাও z হবে। দেখো এখানে 3y + 4z হোল কিউব আমি রেখে দেব। এখানে 3 × 12 4x, এটা আমরা রেখে দিলাম। দেখো এখন এইখানে আমরা একটু ভেরিয়েশন তৈরি করব, কিরকম আমাদের সূত্রে ফেলাইতে হবে। এখানে যদি আমরা লিখি, এটা ধরি a, এটা ধরি b, তাহলে a² - b² সূত্র k + b × a - b, তাহলে 2x + 3y মাইনাস হলো 4z, মাইনাস কি হলো 4z, একটা ইন্টু, এখানে ইন্টুটা আমি এই কাছাকাছি দিয়ে দিই। দেখো 2x মাইনাস, সূত্রে মাইনাস, তাহলে 3 এর আগে প্লাস আছে, 3y হয়ে যাবে কি বলো প্লাস, মাইনাস প্লাস মাইনাসে -y, আর এই মাইনাস সাথে গুণ হয়ে কী হবে বলো +4z। দেখো এখন কিন্তু আমরা দুইটি পদ সেম, এই প্রথম পদ এদের প্রথম পদ সেম, এদের দ্বিতীয় পদ এদের দ্বিতীয় পদ কিন্তু সেম। তাহলে আমরা ধরি বা মনে করে লিখতে পারি, ধরেই লিখি, ঠিক আছে। ধরি 2x 3y - 4z সমান আমরা এ ধরি এখানে, এবং দেখো এবং আমরা ধরি কত 2x - 3y + 4z সমান আমরা ধরি কত b, এটা ধরি কত b, ধরে আমরা কি করি বিয়োগ করে দিই, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটবে, কিন্তু নিচের রাশির চিহ্নের পরিবর্তন ঘটবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এইটুকু কাজ করব। দেখো তাহলে আমরা এখানে কাজ করে দিই। দেখো এখানে +3y + 3y দুইটাই কিন্তু মিলে যায়, আর এখানে কি আছে -2x + 2x, দুইটি কিন্তু প্লাস, এটা কেটে যায়, প্লাস দুইটি, একটা প্লাস একটা মাইনাস কেটে যায়। এটা কিন্তু উপরে আছে কত, দেখা গেলো কি আছে তোমার -4z, উপর আছে -4z,
4z আছে, তাহলে 4z হলে আমাদের এখানে কাজ করতে হবে কি, দেখো একটা প্লাস একটা মাইনাস যদি আমাদের হয়ে যায়, তো 4z আছে, একটা হলো মাইনাস, আর একটা আছে এটা আছে আমাদের কোনটা, এটা আছে প্লাস, দুইটাই কিন্তু মাইনাস হয়ে গেল। দুইটা মাইনাস হলে আমাদের কাটাকাটি করতে ওইখানে আমরা যোগ করে দিলে মনে হয় ভালো হবে সবচেয়ে, যোগ না করলে মিলবে না, তাহলে আমরা যোগ করে দিলে কাটাকাটি হয়ে যাবে, বুঝছো? তাহলে দরকার নাই, মাইনাস করা যাবে না, মাইনাস করলে পরে আমরা এনে যোগ করে দিই, দুইটি রাশি আমরা যোগ করে দিই, যোগ করলে আমাদের এই রাশিটা মিলবে, যোগ করি। দেখো দুইটা রাশিতে আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কিন্তু রাশি কাটাকাটি নয়তো হয় না। দুটো রাশি যোগ করে দেখো, এইটা কিন্তু প্লাস, এটা মাইনাস, কাটে যায়, এইটা মাইনাস, এটা প্লাস, তাহলে এই দুইটা রাশি উঠে যাচ্ছে। ওটা গেলে শুধু 2x দুইটা কিন্তু 4x হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই 4x এটার মান আমরা কিন্তু পাচ্ছি, যে এখানে 4x আছে না, এটা 4x মান পাওয়া যাচ্ছে। এখানে আছে কত, a প্লাস বি, এ প্লাস কি বি, এটা আমরা কিন্তু পাচ্ছি। দেখো এখানে মাইনাস করলে পরে হয় না, মাইনাস করলে দেখতে গেছিলাম হয় না। দেখো এখানে যদি আমরা কাজ করি, তাহলে আমরা 4x সমান কিন্তু এই রাশিটা আমরা পেয়ে যাই। এখন জাস্ট আমরা এই মানগুলো একটু বসাই দেব, প্রদত্ত রাশি আমরা যা পাইছি। দেখো প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো লাস্টে হলো মান বসাবো, সেটা কি বলো, মান। যেমন এখানে আমরা এই মানটা একটু দেখি, সম্পূর্ণ এই মানটা একটু দেখি, এটা সমান আমরা কত পাইছি, এটা ধরছি আমরা কত বলো এ, তাহলে এরপর কিউব, একটু খেয়াল করে দেখো, প্লাস বির পরিবর্তে আমরা কত পাইছি, এই বির পরিবর্তে এই রাশিটা পাইছি, তাহলে এই রাশির সমান আমরা বি ধরতে পারি, তাহলে বির পর কিউব, খেয়াল করে দেখো 3 দিয়ে দিলাম। 4xটার মানটা আমরা একটু পরে বসাবো, আর তোমরা যদি বলো যে স্যার না আমরা এখনই বসাই দিই, 4xটা যদি আমরা বসাই, দেখো আমরা 4xই বসাই দিই তোমাদের মতো। দেখো 4x সমান পাইছি কত, a প্লাস বি, এবং এটা সমান আমরা কত পাইছি a, এটা সমান কি পাইছি বলো a, এটা সমান পাইছি কত, এটা সমান পাইছি b, 4ab। এখন এই সূত্রটা আবার পুনরায় লেখা লাগে, একটু ঝামেলা, বুঝছো? আমি এভাবে না করে একবারে সরাসরি করে দিতে চাই, সেটাই ভালো। 3ab আর a প্লাস বি, এই হলো সূত্রটা, খালি ভাঙা লেখো, আর একবারে বসাই দিলে এই লাইনটা চলে আসলো। তাহলে আমরা এইটুক সমান লিখতে পারি কি, a প্লাস বি হোল কিউব, এ প্লাস বি কি হোল কিউব। তাহলে শুধু এর মান বসাও, এর মান আছে আমাদের কত, এর মান আছে 2x প্লাস 3y মাইনাস 4z। দেখো এবার প্লাস দাও, বির মান আছে কত, বির মান আছে আমাদের কত, এই রেজাল্ট, তাহলে 2x মাইনাস 3y প্লাস 4z, এটা আছে এর মান। দেখো এখানে এ লিখতে পারো, এ ও বি এর মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে পাই, এই কথা লিখতে পারো। দেখো এখানে আমরা যোগ বিয়োগ করব, যে 2x আছে, একটা আছে প্লাস, একটা আছে প্লাস, তাহলে আমরা 4x লিখতে পারি, কত বলো 4x, 3y প্লাসের দলে 3y একটা মাইনাসের দলে কাটা। এখানে দেখো 4z আছে কি প্লাসের দলে, মাইনাসের দলে, এখানে 4z প্লাসের দলে, তাহলে কেটে যায়। তাহলে এখানে এই 4x এর উপরে এই কিউবটা চলে আসে, তাহলে আমাদের রেজাল্টটা কী আসে, আমরা একটু এই পাশে করতেছি, খাতা প্রায় লাস্ট ফিনিশিং চলে আসছি। দেখো 4 4 16, 4 16 64, 60 আর 4 64, আর এক্স এর পর এই কিউবটা চলে আসবে, এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো একটু খ নম্বরটা যদি তোমরা বোঝো তাহলে এটাও বুঝবা, কিন্তু একটু ভেরিয়েশন তৈরি হয়েছে কি, এখানে যখন আমরা মাইনাস করতে গেছি তখন কিন্তু আমাদের এই দুইটা পদ থাকে যায়, তখন আমার এই 4x এর মান বেরোয় না, সেটা কী হবে বলো, প্লাস যদি আমরা করি, এক কথা যোগ করলে আমি কিন্তু মানটা পেয়ে যাই, এই দুইটি কাটা যায়, তাহলে 2x, আমাদের মূল কাজ হলো এই 2x এর মানটা বের করা। আর যখন আমরা বিয়োগ করবো তখন কিন্তু চিহ্ন পরিবর্তন ঘটে যাবে, তখন কিন্তু আমরা 4x এর মানটা পাবো না, তাই আমরা এখানে কি বিয়োগ করতে পারবো না। তা বেস্ট অফ লাক, ভালো থাকো।